বগুড়ায় যমুনা ও বাঙ্গালী নদীর বিস্তীর্ণ চরাঞ্চল এখন লাল মরিচে ভরপুর। নদী তীর, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ থেকে শুরু করে ধান শুকানোর চাতল যেন লাল মরিচের গালিচা। জেলার সারিয়াকান্দির বিভিন্ন চরে এবার মরিচের চাষ হয়েছে বেশি। সবুজ খেতে এখন লাল মরিচের সমাহার। মরিচ তোলা, বাছাই, শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষাণ ও কৃষাণীরা। আমরা মোটামুটি 3 বিঘা চাষ করছিলাম, আমি সেখান থেকে 3 লক্ষ টাকা বিক্রি করছি। হাইব্রিড বেচলাম, 2 বিঘে বেচলাম, প্রায় 3 লাখ টাকার মতো বেচলাম। হাইব্রিড বেচে আমি 2টা গাভি কিনছি, একটা দামরা কিনছি। মরিচের দাম কম এই জন্য করে আমার কাছে যে কাজ করে নিচ্ছে, এই কাজের বেতনটা কম দিচ্ছে। এদিকে জেলার চাহিদা মিটিয়ে মরিচ পাঠানো হচ্ছে দেশের বিভিন্ন জেলায়, তবে দাম কম হওয়ায় কিছুটা বিপাকে স্থানীয় ব্যবসায়ীরা। দেশি মরিচের চাহিদাটা একটু মার্কেটে কম। গত বছর মেলা দাম ছিল, গত বছরের 16,000-17,000 টাকা পর্যন্ত মরিচ বিক্রি হয়েছে। আমি এখান থেকে কিনে নিয়ে যে বগুড়া পাইকারি সেল দিই। আমি কিনি 13 থেকে 14 বন্ধুর কেনা বেচা হচ্ছে। খরচ বরচ দিয়ে 5 টাকা লাভে আমি পাইকারি বিক্রি করে সেল দিই। জেলার উৎপাদিত মরিচের ন্যায্য দাম পেতে কৃষকদের পরামর্শ দিচ্ছেন স্থানীয় কৃষি বিভাগ। শুকনা মরিচের ক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন যে কোম্পানিগুলো আসে তাদের সাথে আসলে কৃষকদেরকে লিঙ্কেজের যে কাজটা মাঠ পর্যায়ে ক্লাস্টার করে সেটা আমি করে দিই, এবং দেখা যায় যে তারা কৃষকদের সাথে পরামর্শ করে এবং কৃষকদের সাথে যোগাযোগ করে তারা এই কোম্পানিগুলো এখান থেকে শুকনা মরিচগুলো ক্রয় করে। সারিয়াকান্দিতে এবছর মরিচ চাষ হয়েছে 3,310 হেক্টর জমিতে। শুকনা মরিচ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 3,500 মেট্রিক টন। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন।